রাজধানীতে সরকারি চাকরি পরীক্ষায় জালিয়াতি করার সময় ডিজিটাল ডিভাইস সহ আটক হয়েছে ৫০ জন পরীক্ষার্থী। দুপুরে ঢাকা কলেজ কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার সময় ঘটে এই জালিয়াতির ঘটনা। তাদের শরীরে অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। আটককৃতদের কারাদণ্ড সহ বিভিন্ন সাজা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন ওভি আরিফ। শুক্রবার ছুটির দিনে রাজধানীর ঢাকা কলেজে বেলা ১০টা থেকে ১.৫ ঘন্টা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় শরীরে অত্যাধুনিক ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতি প্রমাণ পায় পরীক্ষা নিয়ন্ত্রকরা। পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস সহ ২৮ জনকে এবং কেন্দ্রের বাহিরে ঢাকা কলেজের মূল ফটক থেকে ২২ জনকে আটক করা হয়। এরপর তাদের কলেজ অডিটোরিয়ামে বেশ কিছু সময় আটকে রেখে থানায় হস্তান্তর করা হয়। পরে ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল্লাহ জালিয়াতির জন্য ৫০ জনকে সাজা দেন। এর মধ্যে ১৬ জনকে কারাদণ্ড দেয়। নিয়মিত মামলার অধীনে আমরা দিয়ে দিয়েছি পুলিশ অন্তত হচ্ছে ২৮ জন। আচ্ছা। আর ২২ জনকে আমরা হচ্ছে বিভিন্ন সাজা দিয়েছি, মোবাইল রুটের দণ্ডবিধি ১৮৮ সাজা দিয়েছি। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সেলিমুল আজম জানান, অভিযুক্তরা পরীক্ষার সময় প্রশ্ন স্ক্যান করে বাইরে পাঠিয়েছে। এরপর বাইরে থেকে সেই উত্তর এসেছে। গেটে যেগুলো ধরা পড়ছে সেগুলো মেটাল ডিটেক্টরে ধরা পড়ছে, এবং যেগুলো মোবাইল ছিল, বড় বড় ডিভাইসগুলো আমরা হাতে চেক করে পাইছি, আর মেটাল ডিটেক্টরে চেক করে পাওয়া গেছে। জালিয়াতিতে জড়িত ৫০ জনের মধ্যে ৪৫ জন পুরুষ ও ৫ জন নারী। জালিয়াতি চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওভি আরিফ, RTV, ঢাকা।